ভেঙে মমতা ব্যানার্জি চাষ করলো, ঘাস ফুল লাগালো না, ছোট ফুলের অভ্যাস করলো। ছোট ছোট স্কুলে বাচ্চাদের দেওয়া হয়, খাতায় অ আ ক খ এবিসিডি থেকে প্র্যাকটিস করে। ওই রকম প্রথমে শোনানো হলো চুপচাপ ফুলের খাস বলেছিল না প্রথমে, তার মানে ফুলটাকে পরিচয় করলো, তারপরে ছোট ফুলটা আস্তে আস্তে বড় ফুল হয়ে গেল। আজকে যারা বিজেপির নেতা মানে শুভেন্দু কে মানে বিরোধী দলের নেতা, কিসের বিরোধী? ও তো তৃণমূলের নেতা ছিল। এখানে এই মুর্শিদাবাদে, উত্তর দিনাজপুরে, দক্ষিণ দিনাজপুরে 2018 পঞ্চায়েত নির্বাচনে করেছিল না বিরোধী শূন্য করতে হবে, ঢাকা পঞ্চায়েত করেছিল না। তাহলে এখন তুমি ঝান্ডা পাল্টায়, রং পাল্টায়, ঢং পাল্টায়, কিন্তু ওদের যে রাজনীতি আছে সেটা পাল্টায় না। আর এই জন্য আজকে পার্লামেন্টের নির্বাচন, এই নির্বাচনে আমাদের লড়াইটা এটা কোন পাড়ার নির্বাচন না, দেশের নির্বাচন, দেশের পঞ্চায়েত। সেখানে মাত্র 543 জন মানুষ গিয়ে বসবেন, আর সেখানে দাঁড়িয়ে লড়াই হবে আদর্শের, মতাদর্শের, নীতি, রাজনীতি। সেখানে দাঁড়িয়ে আমাদের দেশের ভবিষ্যৎ কি হবে তা ঠিক হবে, আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ কি হবে তা ঠিক হবে, আমাদের দেশের পরিবেশ কি হবে তা ঠিক হবে, আমাদের সংবিধান অনুযায়ী দেশ চলবে না কারণ মর্জি মাফিক চলবে তা ঠিক হবে। আমাদের আমরা বলি নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। খাবার আলাদা, পোশাক আলাদা, গুলি আলাদা, হয় না? কিন্তু আমরা সবাই ভারতীয় এক, কারণ আমাদের সংবিধান আমাদেরকে বেঁধেছে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, সংসদীয় গণতন্ত্রে গোটা দেশের সংসদ দেশটাকে পরিচালনা করবে। ওরা সেখান থেকে সরিয়ে দিতে চাইছে, স্বৈরতান্ত্রিক একটা ব্যবস্থা কায়েম করতে চাইছে, ফাঁসিবাদী ব্যবস্থা কায়েম করতে চাইছে, এখানে মানুষের কোনো অধিকার থাকবে না। আজকে আপনারা গাজায় দেখছেন না, প্যালেস্টাইনে দেখছেন না, ইসরায়েল কিভাবে আমেরিকার মদত পুষ্ট হয়ে প্রতিদিন ওখানকার শিশুদের হত্যা করতে, হাসপাতাল, অ্যাম্বুলেন্স কিচ্ছু বাদ দিচ্ছে না, কারো কোনো তোয়াক্কা করছে না। ফাঁসির শক্তি মানে তাই, তার বিরুদ্ধে লড়াই, আর সে লড়াই কারা লড়বে? অনেকে এরকম বলতে পারে, আমি আজকে মজা করছিলাম যে আমাদের হাতে নাকি হাত মার্কা জাতীয় কংগ্রেসের পতাকা, আর কুদ্দুসের হাতে নাকি কাস্তে হাতে তারা লাল ঝান্ডা লাগানো আছে। আবুল ছবিটা কিছু বছর আগে এটা ভাবনা দিত। আচ্ছা, এটা কোন নেতারা বসে আমরা ঠিক করলাম? সীতারাম, রাহুল গান্ধী, মোহাম্মদ সেলিম, অজিত চৌধুরী, মানুষ লড়াইয়ের ময়দানে লড়াই করতে করতে অভিজ্ঞতা হয়েছে। এখানে দাঁড়িয়ে দুর্নীতির বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, বেকার ছেলে মেয়েদের কাজের দাবিতে, শিক্ষাকে বাঁচানোর জন্য, স্বাস্থ্যকে বাঁচানোর জন্য, সড়ক নির্মাণের জন্য, রেল যোগাযোগ বাড়ানোর জন্য রাজনীতি হওয়া উচিত। এখন রাজনীতি হয়ে গেছে কার টিফিন বক্সে কি মাংস আছে সেটা দেখা, কার ফ্রিজে কি খাবার আছে সেটা দেখা, কে ধুতি করছে, কে লুঙ্গি করছে,